কি অবস্থা তোমাদের? আশা করছি অনেক অনেক ভালো রয়েছে। ডিএলএস গেমের মধ্যে আসতে চলেছে নতুন একটা আপডেট, যে আপডেটের ফলে বেশ কিছু নতুন নতুন ইভেন্ট যুক্ত হবে এবং নতুন বেশ কিছু প্লেয়ারের রেটিং পরিবর্তন হবে। ডিএলএস গেমের যে মেজর আপডেটটা আসতে চলেছে সেই আপডেট এবং প্লেয়ার রেটিং নিয়ে তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো এতক্ষণে বুঝে গিয়েছো আজকের এই ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওর একটা সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকো। তুমি যদি সজীব ব্রো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও। আজকের ভিডিওটি স্পন্সর করেছেন tryshop.in, যেখান থেকে তোমরা ডিএলএস এর সিজন পাস সহ যাবতীয় টপ আপ করে নিতে পারবে। ওয়েবসাইটের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন কথা হচ্ছে ডিএলএস এর যে নতুন মেজর আপডেটটা আসতে চলেছে, এই আপডেটের ফলে গেমের মধ্যে কি কি পরিবর্তন আসতে চলেছে। সো ডিএলএস এর নতুন যে মেজর আপডেট, যে আপডেটে সর্বপ্রথম প্লেয়ার রেটিং এর পরিবর্তন হবে, অর্থাৎ কিছু প্লেয়ারের রেটিং বেড়ে যাবে এবং কিছু প্লেয়ারের রেটিং কমে যাবে। শুধুমাত্র প্লেয়ার রেটিং নয়, কিছু কিছু নতুন ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে, যে ইভেন্ট গুলো সত্যি নজর কাড়া এবং যেখানে প্রচুর পরিমাণে ডায়মন্ড এবং কয়েনের প্রয়োজন হতে পারে। আমরা ধারণা করতে পারতেছি যে সামনে আমাদের যে ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই ওয়ার্ল্ড কাপের ধারাবাহিকতায় আমাদের গেমের মধ্যে নতুন নতুন বেশ কিছু ইভেন্ট এবং বেশ কিছু প্লেয়ার আসতে পারে। সো মেজর আপডেটকে সামনে রেখে আমাদের অবশ্যই উচিত প্রচুর পরিমাণে ডায়মন্ড এবং কয়েন গুলোকে সংগ্রহ করা। তাছাড়া আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, ফেসবুকে সার্চ দিলে আপনারা অসংখ্য ফেক আইডি দেখতে পারবেন। তাই ফেসবুকে গিয়ে প্রতারিত না হয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন। এখন কথা হলো ডিএলএস এর নতুন আপডেট কবে আসবে। সো ডিএলএস এর নতুন আপডেট সামনের মাসে আমাদের মাঝে আসার সম্ভাবনা রয়েছে, তবে এটা সম্পূর্ণ এফটিজির উপর নির্ভর করে, অর্থাৎ ডিএলএস এর যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির উপর নির্ভর করে তাদের মেজর আপডেটটা আমাদের মাঝে কবে নাগাদ নিয়ে আসতে পারে। এফটিজির ফেসবুক পেজের মাধ্যমে আমরা বেশ কিছু প্লেয়ারের রেটিং সম্পর্কে জানতে পেরেছি, যেগুলোর রেটিং কিন্তু বাড়তে চলেছে। এই সকল প্লেয়ারের রেটিং যেহেতু বেড়ে যাবে, তাই আমাদের উচিত এই প্লেয়ারগুলো এখন কেনা থেকে বিরত থাকা এবং ম্যাক্স করা থেকে বিরত থাকা। আমার অনেক অডিয়েন্স নেইমারকে নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন করে, সো আমরা নেক্সট কোনো ভিডিওতে নেইমারকে নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন।